স্মার্ট মিটার চালু, বিদ্যুৎ সংশোধনী বিল 2025 প্রত্যাহার এবং বিদ্যুৎ দপ্তরের সিকিউরিটি কর্মীদের কাজের নিরাপত্তার দাবিতে বুধবার রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। কর্মসূচি শেষে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, তাই অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প ও বিদ্যুৎ সংশোধনী বিল 2025 প্রত্যাহার, বিদ্যুৎ পরিষেবায় বেসরকারীকরণ বন্ধ, ক্রস সাবসিডি বজায় রাখা এবং বিদ্যুৎকে জনপরিষেবা হিসেবে পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারিও দেয় দল। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন কর্মরত সিকিউরিটি কর্মীদের কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানব সম্পদ অধিকর্তার কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়। ইউনিয়নের অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ার ফলে 20-22 বছর ধরে কর্মরত বহু সিকিউরিটি কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। বৈষম্যমূলক নির্দেশ প্রত্যাহার করে সকল কর্মী কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এদিনের বিক্ষোভ সমাবেশ একসঙ্গে বাম নেতৃত্বের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে শুনুন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রায়গঞ্জে দুটো গ্রামীণ এরিয়া কমিটি সহ লোকাল কমিটির উদ্যোগে আজকে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের কাছে আমরা আজকে ডেপুটেশন ধর্ণা অবস্থানে বসছি। বেলা 1টা থেকে শুরু হয়েছে, 4টের সময় শেষ হবে। স্মার্ট মিটার লাগানোর জন্য কি কি অসুবিধা হবে? স্মার্ট মিটার লাগালে আজকে এই সময়টা আমার আপনার বাড়িতে যে মিটার আছে, এই মিটারগুলো স্মার্ট, এটা আনস্মার্ট না। হঠাৎ করে এই মিটারগুলো পরিবর্তনের আসলো কেন? মিটারগুলো কাজ করছে বলে এই মিটারে প্রতিটা বিদ্যুৎ গ্রাহক, সে কনজিউমার হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতে হতে পারে, তারা একবার বিল এলে পরে 3 মাসেরটা মাসে মাসে দিতে পারে। যদি আর্থিক সামর্থ্য থাকে 3 মাসেরটা একবারে দিতে পারে। কিন্তু এটা লাগানোর পরে স্মার্ট মিটার যখনই লাগবে তখন থেকে আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা যেভাবে পয়সা ভরবো সেভাবে যখন ফোন করতে পারি, সেম আমিও বিদ্যুৎ ব্যবহার করবো ততক্ষণ আমার মোবাইলে যতটুকু টাকা থাকবে এত করি মাখো তেল, টাকা থাকলে পয়সা ভরলে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো, না হলে পরে কুপি হ্যারিকেনে আবার ফিরে যেতে হবে। নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের অল্প আয়ের মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ আর বিদ্যুতের পরিষেবা থেকে বাইরে চলে যাবে। এটা পরীক্ষিত ভারতবর্ষের অনেক রাজ্যে তারা স্মার্ট মিটারে যা বিল আসে, যা নর্মাল মিটারে যা বিল আসে তার সেই পরিমাণ বিদ্যুৎ খরচ করতে তার 5 গুণ 7 গুণ 10 গুণ টাকা তাদেরকে ভরতে হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এবং মিটার রিডিংটা কখন কোনটা হবে, গোটা দিনে 3বার 4বার রেট পরিবর্তন হবে। কোন সময় 10 টাকা ইউনিট হবে, কোন সময় 25 টাকা ইউনিট হবে, এটা আমরা কেউ জানি না এই মুহূর্তে। কিন্তু যেখানে এটা লেগেছে তারা বুঝতে পারছে। বলে সিঁদুরে মেঘ দেখলে পরে ঘর করা গরুও ভয় পায়। বলে অন্যান্য রাজ্যের মানুষ তাদের অভিজ্ঞতা স্মার্ট মিটার সম্পর্কে তাদের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যারা সিপিআইএম পার্টি করি, প্রতিদিন শ্রমজীবী গরিব মেহনতি মানুষের পক্ষে লড়াই করি। সমাজের বিকাশের ক্ষেত্রে বিদ্যুৎ একটা মাধ্যম। ফলে বিদ্যুতের পরিষেবা থেকে গরিব মানুষ যাতে বাইরে না চলে যায়, যাতে স্মার্ট মিটারের মধ্য দিয়ে তাদের সে বিদ্যুৎ ভোগ করবার অধিকার খর্ব না হয়, তার জন্যই আমাদের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আজকে আমাদের এখানে বিক্ষোভ অবস্থা। আজকে কী কী করবেন? আমাদের এখানে সভা চলবে, দেখেন অনেক কমিটি এসছে গ্রাম শহরে। আমরা এখান থেকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তার কাছে একটা ডেপুটেশন দেবো। একদম একটাই কথা, কোনো অবস্থাতেই স্মার্ট মিটার লাগানো চলবে না, আমরা লাগাতে দেবো না। যেন প্রকারে স্মার্ট মিটার আমরা দেখাবই, এটাই হচ্ছে আমাদের ঘোষণা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন
সাজে